মরণোত্তর দেহদান একটি বড় দান। চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার জন্য মানুষের দেহ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সহজেই পাওয়া যায় না। অনেকেই আবার অঙ্গদানে ভয় পায়। তবে দেহদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যিনি দেহদান করবেন সাথে পরিবারের অনুমতির বিষয়টি একান্ত প্রয়োজন। ব্যক্তির মৃত্যুর পর পরিবারে দেহদানের বিষয়টি এগিয়ে নিয়ে যায়, সেই কারণে পরিবারের সকলের অনুমতি খুবই জরুরি। এবার চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে মায়ের মরণোত্তর দেহদান করলেন মৃতের দুই ছেলে রূপক মুখার্জি ও রূপম মুখার্জি। বৃহস্পতিবার হুগলির আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদরঘাটের বাসিন্দা রেবা মুখার্জি গত হয়েছে বৃহস্পতিবার। এদিন তার দুই ছেলে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের মায়ের দেহ তুলে দেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার মেডিকেল কলেজ থেকে মৃতের ছেলেদের হাতে শংসাপত্র তুলে দিলেন অধ্যক্ষ ছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী, ডাক্তার সুব্রত ঘোষ সহ অন্যান্য চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে আমার নিজের দেহ 18 সালে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি যে দান করব। আরামবাগ মেডিকেল কলেজে প্রথম দেহদান হয় সদ্য প্রদীপ কুমার দত্তের। সেটাও উনি যখন মারা যান তখন সঙ্গে সঙ্গে আমি আমার এক অন্যতম অভিভাবক স্বপনবাবুর সাথে যোগাযোগ করি। উনি সমস্ত স্যারকে ধরে প্রিন্সিপালকে বলে ব্যবস্থা করেছিলেন। গতকালও ঠিক আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে মায়ের দেহ আমরা দান করব। ভাইও আমাকে কদিন ধরেই, মা অসুস্থ ছিল দীর্ঘদিন ধরেই, সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম যে মা যদি গত হন তখন আমরা দেহদান করব। তো আগে থেকে করা থাকেনি। মা কালকে 11:50 মারা গেছেন। সঙ্গে সঙ্গে আমি স্বপনবাবুর সাথে যোগাযোগ করি। উনি প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করেন। প্রিন্সিপাল স্যার প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করার পর আমার দেহদান 3:30 উনি বলেছিলেন 5টার মধ্যে বাড়িতে দেখিয়ে নিয়ে আসতে। আমি সেইভাবেই করতে পেরেছি। আর দেহ দান করার কথা বললেন, যে নশ্বর দেহ তো শুধুমাত্র ওখানে পুড়িয়ে দেওয়া হবে। যদি আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে আমাদের গর্বের, সেখানে যদি চিকিৎসার ছাত্রছাত্রীরা সেইটা নিয়ে গবেষণা করে পড়াশোনা করতে পায়, সেই জন্যই আমি মায়ের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে সেটি। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম রেবা মুখার্জি, বয়স হয়েছিল 75। আমার আরামবাগ 4 নম্বর ওয়ার্ড সদরঘাটে বাড়ি। কবে মারা গেছেন উনি? গতকাল সকাল 11:50 মারা গেছে। কি নাম দাদা? আপনার নাম? আমার নাম রূপক মুখার্জি, আমার ভাই রূপক মুখার্জি। এখন সেটাকে ব্যাপারটা তা নয়, মৃত্যুর 6 ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে এবং তার যে সমস্ত কাগজপত্র সেগুলো রেডি করে, এবং নিকট আত্মীয় থাকতে হবে যে বডিটা ডোনেট করবে। যেমন ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে, একাধিক ছেলে থাকলে একাধিক ছেলেই আসবেন, কারণ সবারই কনসেন্ট থাকতে হবে। একজন ছেলে বললো বাবার বডি দান হবে, আরেকজন বললো হবে না, তাহলে কিন্তু কমপ্লিকেটেড। সুতরাং ভেরি সিম্পল প্রসেস, কিন্তু আমাদের সঙ্গে এটা একদম, আমরা যদি কমিউনিকেশান করেন, আমরা এখান থেকে গোটা হুগলির বডি আমরা রিসিভ করি, ইনক্লুডিং শ্রীরামপুর, ইনক্লুডিং চন্দননগর, চুচুড়া, সিঙ্গুর। এইটা আজকে একটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই যে মেসেজটা দেওয়া যে বডিটাকে, আমাদের হিন্দু শাস্ত্রে আমরা বডিটাকে পুড়িয়ে দিই, বার্নিং। আর মুসলমান ধর্মে যেটা, সেটাকে ওরা বাড়িয়াল মানে কবর দেয়। তো এখন মানুষ যদি একটু অন্যভাবে চিন্তাভাবনা করেন যে এটা আমরা একটা মেডিকেল সায়েন্সের উন্নতি বা ছেলেদের পড়াশোনার কাজে লাগাতে পারবো বডিটা, তারাই ওর মধ্যেই, তাদের নলেজের মধ্যেই তাদের আত্মীয় স্বজন বেঁচে থাকবে, দেখাতে হবে। সেটাই প্র্যাকটিক্যাল, সেটাই পরীক্ষা হবে। ওরা যখন ডাক্তার হবে আবার সেই জিনিসটাই ওরা রোগীর কাছে অ্যাপ্লাই করবে। সেটা যতটা আমরা পারফেক্টলি বডিটা ওদেরকে দেখাতে পারবো, যত বেশি সংখ্যক বডি আমরা ডোনেশনে নিতে পারবো, ততই হচ্ছে আমাদের পক্ষে, ইনস্টিটিউশনের পক্ষে একটা মঙ্গল, এবং ছাত্রদের পক্ষে অবশ্যই কোয়ালিটি অফ টিচিং। আমি বারবার সবাইকে বলি, ইট ইজ এ মেডিকেল কলেজ, ইট ইজ এ ইনস্টিটিউশন, ইট ইজ নট এ হসপিটাল লাইক সাবডিভিশন হসপিটাল বা এসএসএইচ। এর কোনো অস্তিত্ব নেই এখন। ইট ইজ এ মেডিকেল কলেজ, ইট ইজ ইনস্টিটিউশন। এবং ইনস্টিটিউশনের কাজ হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা। হিউম্যান রিসোর্স মিনস ডাক্তার তৈরি, টেকনিশিয়ান তৈরি, নার্সেস ট্রেনিং। এবং এর মেন অবজেক্টিভটা কিন্তু অনেকটা হায়ার লেভেলের। এখানে শুধু একটা পেশেন্ট এলো, কী হলো, তার পেশেন্টের সাংবাদিকরা দৌড়ি করলো, তাতে কিছু লাভ হবে না। আরামবাগের লোক একটু জানলো, কেউ হুঁচটকে পড়ে গেছে, খবরে গেল।
দিস ইজ নট এ পার্ট অফ, এবং আমরা এগুলো আমিও আমাদের রূপক খুব ভালো ছেলে, সোশ্যাল সার্ভিস, সোশ্যাল কাজও করে। কালকে আমায় বললো যে আমার মা মারা গেছে, আমি দেহটা দান করবো আর কি। তখন সঙ্গে সঙ্গে আমি প্রিন্সিপাল বা হসপিটালের কর্তৃপক্ষদের সাথে কথা বলে খুব দ্রুততার সাথে ওরা সেই ওদের যে রূপক আর আমাদের রূপক এদের যে চিন্তাভাবনাকে, যা আরামবাগের যে মেডিকেল কলেজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেই ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করে ডাক্তারি তাদের কাজে লাগবে। সত্যি এর জন্যে আমরা আরামবাগবাসীর পক্ষ থেকে আমাদের রূপম মুখার্জি ফ্যামিলিকে আমরা ধন্যবাদ জানাই।